এই বৃষ্টির ওয়েদারে চায়ের সাথে আজকে বানিয়েছিলাম গরম গরম চিকেন নাগেটস। তবে আজকে তন্দুরি ফ্লেভারের চিকেন নাগেটস বানিয়েছিলাম। এটা না একবার বানিয়ে নিলে দোকানের কেনা চিকেন নাগেটস তোমরা ভুলেই যাবে, এটা আমার গ্যারান্টি। তো চলো চটপট রেসিপিটা দেখে বাড়িতেই মাস্টারপিসটা বানিয়ে নাও। তো প্রথমেই এটা বানানোর জন্য আমি 250 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর তারপর একটা মিক্সিং জারের মধ্যে 4টে ব্রেড ছোট টুকরো করে দিয়ে দিলাম। সাথে চিকেনটাও দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা, 7 থেকে 8 কোয়া রসুন, অল্প একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে এখন জল ছাড়াই এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর এই মিশ্রণটা একটা বাটিতে নিয়ে এখন এর মধ্যে স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু চাট মশলা, একটু তন্দুরি মশলা, একটু চিলি ফ্লেক্স, অল্প একটু লেবু রস, 1 চামচ সয়া সস আর কিছুটা সাদা তেল বা বাটার দিয়ে এবার সবটা খুব ভালো মতন মেখে নিলাম। আর এখানে যেহেতু আমি তন্দুরি ফ্লেভারের বানাচ্ছি নাগেটস গুলো, তাই এবার এর মধ্যে একটা ছোট বাটিতে করে জ্বলন্ত গরম চারকোল রেখে এর উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর ধোঁয়া উঠতে শুরু করলেই এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এতে সুন্দর একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে অ্যাড হবে। তবে তোমরা নরমাল চিকেন নাগেটস বানাতে চাইলে স্মোকি ফ্লেভার অ্যাড করার কোনো দরকার নেই। তো এরপর আমি একটা প্লেন সারফেসে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে চিকেনের মিশ্রণটা রেখে এটাকে হাত দিয়ে সমান করে সেট করে নিয়ে তারপর এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন এই এক একটা টুকরোকে প্রথমে শুকনো ময়দায় কোট করে নিলাম, তারপর একটা বাটিতে 2টো ডিম সাথে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর ময়দায় কোট করা নাগেটস গুলোকে ডিমে ডুবিয়ে তারপর এগুলোকে কর্নফ্লেক্সের গুঁড়োয় কোট করে নিলাম। আর এগুলোকে আমি এই প্রসেসে ডাবল কোট করে নিয়েছি, তবে তোমরা চাইলে এটা ব্রেড ক্রামসের কোটও করতে পারো। তো এইভাবে সবগুলো নাগেটস করে নেওয়া হয়ে গেলে এরপর একটা প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে নাগেটস গুলোকে দিয়ে এগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের ক্রিস্পি তন্দুরি ফ্লেভারের চিকেন নাগেটস একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা যদি তোমরা ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই একটা ফলো করে দিও। টাটা।